আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এই ভিডিওটা আজকের না, কয়েকদিন আগের। যাই হোক, আমি প্রথমে ক্যারামেল তৈরি করার জন্য পরিমাণ মতো চিনি নিয়ে তারপরে যেই বাটিটার মধ্যে আমি পুডিংটা সেট করব সেই বাটির মধ্যে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য পাত্রেও ক্যারামেল তৈরি করে তারপরে বাটির মধ্যে ঢেলে নিতে পারেন। আর যতক্ষণ পর্যন্ত চিনিটা লাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চিনিটা কখনোই চামচ দিয়ে নাড়া দিবেন না। নাড়া দিলে দেখবেন তখন অন্যরকম হয়ে যাবে। কালার আসার পরে নাড়া দিলে দেখবেন কালারটা সম্পূর্ণ ঠিক থাকবে। যখন আমার হালকা হালকা কালার আসা শুরু করছে তখন আমি চামচের সাহায্যে নিয়ে আর আমার পছন্দ মতো কালার করে আমি নিচ্ছি। আর ক্যারামেলের কালারটা এর চেয়ে বেশি গাঢ় করলে তিতা লাগবে খেতে। আমি এরকম থাকতে ক্যারামেলটা নামিয়ে নিব। আমার এক আপু দেখে বলেছিল আমার ক্যারামেলের কালারটা নাকি খুব গাঢ় হয়ে গেছে। না আপু, গাঢ় হয়নি। আমি যে আগে যে অ্যাপটা ব্যবহার করতাম এডিটিং করার জন্য, সে অ্যাপটা কী কারণে যেন আমার ডিলিট হয়ে গেছে। এখন নতুন একটা অ্যাপ নিয়েছি, ওটার মাধ্যমে আমি অনেক কিছুই বুঝে উঠতে পারছি না, কালারও ঠিকভাবে দিতে পারছি না, তাই আমার ওরকম দেখা গিয়েছিল। এর মধ্যে আমি 2টা ডিম ভেঙে নিব। আমি লাল ডিমগুলি নিয়েছি। আপনারা চাইলে হাঁসের ডিম, মুরগির ডিম, ফার্মের ডিম, যে কোনো ডিম দিয়ে আপনারা প্রোটিনটা তৈরি করতে পারেন। নতুন রাঁধুনির জন্য বলছি আমি, যদি ভাবেন যে লাল ডিম ছাড়া পুডিং হবে না, তাহলে কিন্তু আপনাদের ধারণাটা সম্পূর্ণ ভুল হবে। ডিম হলেই হবে। আর আমি এখানে দুধ নিয়েছি। দুধটা আমি আগে থাকতে জাল করে ঘন করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। গরম দুধ আবার দিয়েন না, তাহলে ডিম কিন্তু সিদ্ধ হয়ে যাবে, তখন আর পুডিং খেতে ভালো হবে না, পুডিংটাও সুন্দর হবে না। ঠান্ডা বলতে নর্মাল তাপমাত্রায় রেখে যে ধরনের ঠান্ডা হয় ঠিক সেই ধরনের ঠান্ডা বলেছে। আবার ফ্রিজে রেখে কেউ ঠান্ডা করে নিয়ে না। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি। আমি এখানে সাদা চিনিটা ব্যবহার করছি, আপনারা চাইলে লাল চিনিও ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করেন এখানে এরকম মিষ্টিটা দিয়ে নিলেই হবে। তবে পুডিংয়ের মধ্যে বেশি একটা মিষ্টি দিলে খেতে কিন্তু ভালো লাগে না। এখানে আমি কিছু গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে কিন্তু পুডিংটা খেতে খুবই ভালো লাগবে। আবার আপনারা চাইলে হালকা গরম পানি দিয়ে গুঁড়ো দুধটা গুলিয়েও পুডিং তৈরি করতে পারেন, সেটাও কিন্তু খেতে খুবই মজা লাগে। তারপর আমি চামচের সাহায্যে বেশ কিছুক্ষণ এভাবে ফেটে নিব। ফাটতে ফাটতে যখন ডিম আর দুধগুলো সম্পূর্ণভাবে মিশে যাবে, চিনিটাও গলে যাবে, তখন ভাববেন আপনাদের ফেটে নেওয়া হয়েছে। আর আমি এখানে চামচ দিয়ে এটাকে ফিটে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইস্কের সাহায্যেও এটা ফেটে নিতে পারেন, আবার ব্লেন্ডারও 1-2 চাপ দিয়ে ফেটে নিতে পারেন। যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা ডিম আর দুধটাকে ফেটে নিতে পারেন। ক্যারামেলটা সম্পূর্ণ যখন সেট হয়ে গেছে তখন এর মধ্যে আমি ছেঁকে দুধটাকে দিয়ে দিব। ছেঁকে দেওয়ার কারণে পুডিংটা খুব স্মুথ হবে, খেতেও ভালো লাগবে। তারপর একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিব। তারপর আমি চুলার মধ্যে বসিয়ে দিব এটা লো হিটে। আপনারা পানির ভাপও তৈরি করতে পারেন, আবার একটা তাওয়া দিয়ে লো হিটে বসিয়ে দিতে পারেন। আমি তাওয়ার সাহায্যে করেছি, ওইটা আপনাদের দেখানো হয়নি, কারণ কি কারণে যেন আমার এতটুকু ভিডিও হয়নি। তারপরেও সম্পূর্ণ তৈরি হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু এটা অসম্ভব মজাদার হয়েছে। আর পুডিংটা কেটে আমি আপনাদের ভিতরটা দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে এটা দেখতে। আর এই পিঠাগুলো আমি তৈরি করিনি, আমার মা তৈরি করে পাঠিয়ে দিয়েছে তার নাতির জন্য। পিঠাগুলো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো করে তৈরি করেছে। নাতির জন্য পাঠানোর কারণ আজ আমার ছেলের জন্মদিন ছিল। তাকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে, সে বলেছে পুডিং, তাই পুডিং তৈরি করেছি। আর তার বাবা নিয়ে এসেছে ঝালমুড়ি। তার ঝালমুড়ি, পিঠা, তেলের পিঠা এ ধরনের খুচরা খাবারে তার খুবই প্রিয়।